যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু আজকের রেসিপিটা দেখার পর উচ্ছে খাওয়া পছন্দ করে নেবে। আজকের রেসিপি হলো করলার ক্রিসপি ফ্রাই। এটার জন্য আমি উচ্ছেকে এইভাবে কেটে নিয়ে তারপর জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে জলটা ছেঁকে নিয়ে তারপর আমি এটাকে একটা পাত্রে নিয়ে তারপরে লবণ লাগিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি, যাতে তেতো ভাবটা ভালোভাবে চলে যায়। 30 মিনিট পর দেখুন করলা থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেটা আমি ঢেলে ফেলে দিচ্ছি। এবার আমি এতেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে বেসন। আপনারা যতটা করলা বানাবেন সেভাবেই বেসনটা একটু মেপে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার যদি দিতে না চান আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে পাউডার আর 1/2 চামচ মতো ধনে পাউডার। ছোট চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, আর নাও দিলে চলবে এসব। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ লেবুকে কেটে সেই লেবুর জুস। সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে তারপর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা যেই গরম হয়ে যাবে তারপর আমি উচ্ছে ছেড়ে দিচ্ছি আর 2টো করে উচ্ছে এখানে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু ভাজতে হবে, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। একদম ওপর থেকে বোঝাই যাবে ক্রিস্পি লাগছে আর একদম মুচমুচে লাগছে। তারপর আপনারা এটাকে নামিয়ে নেবেন কড়াই থেকে। করলাটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, আমি তেলটা ঝাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে করলাটা নামিয়ে রেখে দিলাম। আবার যে বাকি করলাগুলো ছিল সেগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। করলার ক্রিসপি ফ্রাই একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটাকেও গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।